বিএনপিকে যারা ভোট দিতে চান, অক্লান্ত পরিশ্রম আপনারা দীর্ঘদিন থেকে করতেছেন। এই নির্বাচনটা 12 তারিখে হয়ে যাওয়ার কথা ছিল। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করেন, যার কারণে আমরা এই সংসদ নির্বাচনটা দুইবার আমাদের করতে হইতেছে। তো সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, ঝিনাইগাতীবাসীর কাছে আমি কৃতজ্ঞ, ঝিনাইগাতীর বিএনপির অঙ্গ সংগঠনের কাছে আমি ঋণী। তারা বিএনপির জন্য, বিএনপিকে জয়লাভ করানোর জন্য প্রত্যেকটা ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে, বাড়িতে বাড়িতে মা বোনরা, আমাদের নেত্রীরা, মহিলা কর্মীরা, এমন কোন বাড়ি নাই যেখানে 2-3 বার যান নাই। আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই কষ্ট, এটা আমার যখন মনে হয়, আমার তখন খুবই খারাপ লাগে যে এত কষ্ট আপনারা দীর্ঘদিন যাবৎ করে আসতেছেন। সম্মানিত এলাকাবাসী, নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। আজকে সোমবার, নির্বাচন বৃহস্পতিবার। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা বিএনপিকে ভালোবাসি, আমাদের পরীক্ষার দিন 9 তারিখ, তাই না? আমরা যে পরিশ্রম করলাম, আমরা যে কষ্ট করলাম, আমরা যে বাড়ি বাড়ি ঘুরলাম, আমরা যে মানুষের দুয়ারে দুয়ারে গেলাম, আমাদের এই পরিশ্রম আগামী 9 তারিখে ভোটের মাধ্যমে আমাদের ফল প্রকাশ হবে। এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ঝিনাইগাতীতে সর্বোচ্চ পরিমাণ ধানের শীষের ভোট পড়বে। সম্মানিত এলাকাবাসী, আমার বাড়ি এই ময়না একলা চুপ করো, আমার বাড়ি শ্রীবর্তী। এই ঝিনাইগাতী উপজেলা যতবার আমার বাবা আমি নির্বাচন করেছি, যতবার সুস্থ নির্বাচন হয়েছে, ঝিনাইগাতীর মানুষ সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে। এই ঝিনাইগাতীর ঋণ শোধ করার মতো না। সম্মানিত এলাকাবাসী, আমি এবং আমার বাবা, আমরা বিগত দিনগুলিতে এই ঝিনাইগাতী উপজেলার যতটুকু পারছি সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করছি। আমি এমপি ছিলাম 2001 সাল থেকে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত এমপি ছিলাম। আমি এই ঝিনাইগাতীর মাটিতে আপনার ঐতিহাসিক গজারবাড়ি ব্রিজ, তালতলা ব্রিজ, সন্ন্যাসীতলা ব্রিজ, জিগাতলা ব্রিজ, আইনাপুরের রাস্তা, রাবার ড্যাম, এই ঝিনাইগাতীতে কারিগরি কলেজ আহমদনগরে, এই ঝিনাইগাতীতে মহিলা কলেজ, দিনানীতে ডিগ্রি কলেজ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আমার এই ঝিনাইগাতী মানুষের যতটুকু পারছি উন্নয়ন করার জন্য। সম্মানিত এলাকাবাসী, আগামী 2-3 পরে নির্বাচন। এই নির্বাচনটা 12 তারিখের নির্বাচনের চাইতেও গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? 12 তারিখে নির্বাচন হয়ে গেলে ভোটের পরিমাণ যাই হোক, আমরা যদি অল্প ভোটেও জয়লাভ করতাম কোনো কথা থাকতো না, ঠিক না? যেহেতু 12 তারিখে নির্বাচন হয় নাই, নির্বাচনটা যেহেতু 9 তারিখ, যেহেতু ইতিমধ্যে বিএনপি সরকার গঠন করছে, এই 9 তারিখের নির্বাচনে ভোটের ব্যবধান যদি লক্ষাধিক না হয়, তাহলে আমরা বিগত রাজনীতিতে মানুষের জন্য যে অবদান রাখছি সেটা ভোটের পরিমাণ না বাড়লে প্রমাণ হবে না। ভাইরা আমার, আমরা যারা বিএনপি করি
এই ঝিনাইগাতিতে যতগুলি প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বন্য হাতির আক্রমণ, আমরা সার্চ লাইট, ডিজেল, পেট্রোল, রাতে পাহারা বসিয়ে আমরা হাতি তাড়ানোর কাজ করছি, ঠিক না? এই ঝিনাইগাতিতে করোনা হয়েছিল। এই করোনার সময় প্রত্যেকটা ইউনিয়নে আমরা তখন বিরোধী দল করতাম, আমরা দলীয় নেতা কর্মী আপনাদের সহযোগিতায়, আপনাদের টাকায় আমরা প্রত্যেকটা ইউনিয়নে খাদ্য সামগ্রী এবং যাদের কর্মহীন হয়ে গেছিল তাদের পাশে আমরা দাঁড়াইছিলাম। ভাইরা আমার, এই ঝিনাইগাতিতে যতবার বন্যা হয়েছে, প্রত্যেকটা বন্যায় বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায়, বিএনপি নির্যাতিত থাকা অবস্থায় আমরা বিএনপির নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধভাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াইছিলাম, ঠিক কিনা? সম্মানিত এলাকাবাসী, বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে ঝিনাইগাতিতে যখনই কোনো দুর্ঘটনা ঘটেছে তখনই আমরা মানুষের পাশে দাঁড়াইছি। আমি সেই জন্য আমার বিশ্বাস, আগামী নির্বাচনে যেহেতু সুষ্ঠু ভোট হবে, নিরপেক্ষ ভোট হবে, আমরা বিশ্বাস করি এই ঝিনাইগাতি ভোটের ব্যবধান আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে দ্বিগুণের চাইতেও বেশি হবে। সম্মানিত এলাকাবাসী, সামনের নির্বাচন, এই নির্বাচনে আমি আপনাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমরা অনেকেই মনে করি জামাতি ইসলাম ছোট দল, জামাতি ইসলামের প্রচার প্রপাগান্ডা নাই, জামাতের লোকজন খুব একটা চোখে দেখা যায় না।